Hello and welcome to Dropbox. তো আমরা যারা কিছুটা হলেও শিল্পের সাথে যুক্ত, আমরা জানি যে যে কোনো শিল্পই সাধনা ব্যতীত হয় না। কিন্তু আমি মূর্খ, আমি খুঁজে বের করতে পারি না যে একজন অভিনেতা আসলে চর্চাটা কি করেন বাড়িতে বসে। তাকে নিজেকে আরো শানিত করার জন্য সে কি করে? শুধু বাড়িতে না, আসলে এরপর থেকে যখন আমরা আরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হলাম, জি, তো অভিনয় তো একটা স্কিল, গান গাওয়া অবশ্যই, একটা স্কিল। অবশ্যই। এই স্কিলটা অর্জন করার জন্য আসলে কি কি পদ্ধতি অনুশীলন করতে হয় আমাদের? আচ্ছা। যেমন আমাদের ফিজিক্যালি অনেক ফিট থাকতে হবে, হুম, হুম। তারপরে আমাদের কণ্ঠের জায়গাটা ঠিক থাকতে হবে। জি। কারণ আমি যখন মঞ্চে অভিনয় করব, হ্যাঁ, তখন হ্যাঁ। মঞ্চে যে সংলাপ আমি উচ্চারণ করব, সেটা যেন খুব ডিস্টিংক্টলি এবং পরিষ্কারভাবে যেন দর্শক জি। শুনতে পায়, সেটার একটা কণ্ঠের একটা অনুশীলন আছে। আবার আমি যে চরিত্রটিতে অভিনয় করব, যে চরিত্রে আমি অভিনয় করব, জি। তাহলে সেই চরিত্রটাতে অভিনয় করতে গেলে আমাকে ওই চরিত্রটি সম্পর্কে জানতে হবে। সেটা একদম। নানান আ আ পেশার, নানান সামাজিক অবস্থানের চরিত্র হতে পারে। জি। একজন শ্রমজীবী মানুষের একটা জায়গা, একটা স্ট্যাটাস। একজন ধনী লোকের একটা স্ট্যাটাস, হ্যাঁ? হুম, হুম, হুম। তা এইরকম আমাকে তো ওই জিনিসটা জানতে হবে, ওই চরিত্রটি জানতে হলে তার সামাজিক অবস্থা, তার রাজনৈতিক অবস্থা, তার কালচারাল ব্যাকগ্রাউন্ড, সে কি রকম পছন্দ করে, একদম গ্রামের হ্যাঁ, সে কিভাবে মাতবর থেকে শুরু তাকায়, করে হ্যাঁ, সে ওই কিভাবে মন্ত্রী হাসে, পর্যন্ত। হ্যাঁ, এগুলা পুরোটাই অনুশীলন এবং এর কিছু পদ্ধতিগত শিক্ষাও আছে। যেটা আমরা ওয়ার্কশপ থেকে, আমাদের দলের আচ্ছা। ওয়ার্কশপ থেকে, কখনো আমাদের দেশে যারা বিদেশ থেকে হুম, লেখাপড়া হুম। করে এসেছেন, বিশেষ করে এনএসডি থেকে বা আরো দূর দেশ থেকে, ইউরোপ থেকে, তারা আমাদেরকে ওয়ার্কশপ করিয়েছেন ওই সময়। বাহ! আমরা সেগুলোকে ব্যক্তিগত অনুশীলনের পর্যায়ে নিয়ে গেছি। আচ্ছা। হ্যাঁ, আমি যেহেতু এর অনুশীলন করতে চাই। আর একটু পড়াশোনা, একটু দেখা, জি। মানুষকে দেখা, মানুষকে বোঝা। হ্যাঁ, আমাদের কাজই তো হচ্ছে মানুষকে অবজার্ভ দেখা। করা, এই অবজার্ভ, মানুষকে পড়তে হয় আমাদের। পড়তে হয়। ফেইসকে পড়তে হয়।